যে হবে এটা স্বাভাবিক। অনেকের লাখ লাখ টাকা শেষ হয়ে যায়, আপনার আমাদের যেহেতু নিকটে মানে অনেকেই জিন আছে এটা বিশ্বাস করতে চায় না, অন্তত মুসলিমদেরকে জিন আছে এটা তো বিশ্বাস করতেই হবে, নইলে সে মুসলমান হতে পারবে না। শয়তান আছে এটা বিশ্বাস করতে হবে, নইলে মুসলমান হতে পারবে না। অবশ্য যারা বলে বিশ্বাস করে না, কিন্তু বিপদে পড়লে তখন তার 14 গোষ্ঠী তখন বিশ্বাস করে, তখন শিরক বিদআত কুসংস্কার করতে সে দ্বিধাবোধ করে না। যে মাস্টার আজিজুর রহমান দেবীদাসপুরের মাস্টার আজিজুর রহমানকে গিয়ে আপনারা যাতে জিজ্ঞাসা করতে পারেন বাস্তব ঘটনা যে জিনের দ্বারা হয়টা কি। মাস্টার আজিজুর রহমানের বাড়ির নিকটে উনি বিষয়টা খুব ভালোভাবে অবগত আছেন। এক জেনারেল শিক্ষিত ভদ্রলোক পিজিতে প্রায় 21 দিন ভর্তি ছিলেন, তাদের বর্ণনা অনুযায়ী বলছি। মনে করুন আজকে বিয়ে দিয়েছেন বোনের, কাল থেকে হঠাৎ আর তার খাবার তো খাওয়া দূরের কথা, মাংস দিয়ে ভাত খাচ্ছেন আজকে, কালকে আর পানিও পাস হচ্ছে না, গলা দিয়ে কণ্ঠনালী দিয়ে আর পানিও পাস হচ্ছে না। আমি ডাক্তারদের নাম নিচ্ছি না, আমাদের শামশেরগঞ্জ, তারপর বহরমপুর, তারপর পিজি 21 দিন যাবত ভর্তি, কোনো ফল হয়নি, আর ফল হবে না। যদি জিনের কারণে এটা হয়ে থাকে তাহলে ফল হবে না। পরিশেষে নাকে পাইপ লাগানোই ছিল, আমার কাছে তারা এলো বেশ কয়েকজন। আমি দোতলায় থাকি, আমি বললাম যে ওপরে নিয়ে এসো, তো বলছে ওপরে আসতে পারবে না। শেষে কাপড়ের দোকানে, আমাদের চাঁদপুর ব্রিজ পেট্রোল পাম্পের অপোজিট এই কাপড়ের দোকানে বসে এমনি সাধারণভাবে ফুঁক দিলাম। ডাইরেক্ট পানি খেলো, পানি আর যায় না। ওই 1 লিটার বোতলের যে ঝাপনিটা আছে, ঝিপিটা আছে, সেই ঝিপিতে পানি মুখে দিচ্ছে, পানি পাস হচ্ছে না। কয়েক মিনিট ধরে সে পানিটা পাস এরকম হলো। তারপরে বাড়ি গেল, গোসল করলো। আজকে কাল থেকে মানে 1 দিন পর থেকে চা বিস্কুট, তারপরে সকালে খিচুড়ি, তারপর দুপুরে ভাত। তার ভাই হচ্ছে কন্ডাক্টর, সে বলছে এই ব্যাপার, আর ওষুধ যাচ্ছে না পাইপ দিয়ে। আমি বললাম ডাক্তার মানুষ খুলে দেন, এটা আল্লাহর ইচ্ছা, আমার কোনো ব্যাপার না। জিনে আক্রান্তের জিনের কারণে 21 দিন পর্যন্ত পিজিতে ভর্তি ছিল। আপনারা যদি এটা যাচাই করবো, যদি মনে করেন, মাস্টার আজিজুর রহমানের আছেন, আমাদের এমপি খলিলুর রহমানের পুরাতন বাড়ি, প্রাক্তন বাড়ি, ওখান থেকে একটু সামান্য ডিস্টেন্স। সেখানে গিয়ে মাস্টার আজিজুরকে জিজ্ঞেস করলে ও পুরো ডিটেলস আপনাকে বলে দেবে, বা লোকটার কাছেও আপনাদেরকে নিয়ে যেতে পারবে। তার 2 দিন পরে ও যে উঠতে পারলো না সিঁড়িতে, 2 দিন পরে ওর আম্মাকে নিয়ে এসেছে আমার কাছে, একাই তখন এরকম সিঁড়িতে উঠালো, তাকে ধরে লাঠি দিয়ে, তারপরেও উঠতে পারে না। আর 2 দিন 3 দিন পরে আসছে, তখন এবার ডাইরেক্ট আমার আর লাঠি ধরেও নয়, নাকে আর ওই পাইপ লাগানোও নেই। এটা স্বাভাবিক। আপনারা জানেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদু করা হয়েছিল। বুখারী মুসলিমের বর্ণনা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদু করা হয়েছিল না হয়নি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদু করা হয়েছিল। স্ত্রীর কাছে যান নাই, অথচ মনে হচ্ছে স্ত্রীর কাছে গিয়েছেন। জাদুর এটা প্রভাব, এটা জাদুর প্রক্রিয়া। যখন যার কোনো কিছু হয় না তখন হয় না। এখানে এ বাবু আছে, বাবু দাঁড়াও তো তুমি। আপনাদের সামনে ছেলেটাকে দাঁড়ালাম, আপনাদের গ্রামে, এই মোহাম্মদপুর তোমার বাড়ি তো। একদিন আমাকে বলছে আমাদের বাড়িতে মঙ্গলবার করে সাপ আসে, মারতে যাই তখন ছুটু হয়ে যায়, বড় সাপ মারতে যাই ছুটু হয়ে যায়, তারপরে আর নেই আউট। এখানে নুরুল ইসলাম, জামরুল ইসলাম এরা আছেন, তো এরা তো মাছ ধরাই এক জায়গাতে ছেড়ে দিয়েছে। বলে সন্ধ্যাটা এমনি টাইমে মাছ পাই না, সন্ধ্যার টাইমে মাছ, আর মাছ ভরে নিয়ে আসে, বয়েমে ভরা থাকে, তারপরে এরকম সকালে বয়েম যেমন তেমনই আছে, মাছ নেই। তো এই ভাইকে বললাম শয়তান আসে, মানুষ শয়তান বাড়িতে ও জিনের রূপ ধরে, এজন্য ডাইরেক্ট বাড়িতে যদি সাপ যদি দেখতে পারেন, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ হলো ডাইরেক্ট আপনি শয়তানকে মারবেন না। সহিহ মুসলিমে হাদিস আছে,
খন্দকের যুদ্ধের সময় এক যুবক, তার মনটা, নতুন বিয়ে করেছে, নতুন বউ আছে বাড়িতে, তার মনটা শুধু বাড়ির দিকে পড়ে আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবকের দিকে তাকিয়ে বুঝতে পারলেন যে এর মন বাড়ির দিকে টানা। জিজ্ঞেস করলেন কি ব্যাপার? বলছেন আসলে আমি নতুন বিয়ে করে এসেছি তো বলছে যাও বাড়ি থেকে ঘুরে এসো। বাড়ি যদি যাচ্ছে, মদিনায় যাচ্ছেন, দেখছেন তার বউ, তার স্ত্রী দরজায় দাঁড়িয়ে আছে। গায়রাত কাকে বলে দেখুন, আত্মমর্যাদা কাকে বলে দেখুন। আমাদের স্ত্রীরা ফেরিওয়ালা এলে, বেগুনওয়ালা, সবজিওয়ালা এলে তাদের কাছে হেসে খেলে এরকম মার্কেটিং করে। যে সেখানে কোনো পুরুষও ছিল না, শুধু দরজায় দাঁড়িয়ে আছে। এই দরজায় দাঁড়ানোকে কেন্দ্র করে তার গায়রাত, আত্মমর্যাদা দেখুন। সে খড়গহস্ত, তুমি দরজায় দাঁড়িয়ে, তার মানে সে বলছে রাগান্বিত হবেন না, প্রথমে ঘরে প্রবেশ করুন, দেখুন ঘরে কি আছে। তারপরে ঘরে গিয়ে দেখছেন তো এক বিশাল সাপ বিছানায় শুয়ে আছে। নিজের বর্ষা দিয়ে সেই সাপকে আঘাত করছেন। সেই যুবক সাহাবী নিজের বর্ষা দিয়ে আঘাত করছেন, সাপ ছটপট করতে শুরু করলো। সেই যুবকও তৎক্ষণাৎ ছটপট করতে শুরু করলো। বর্ণনাকারী বলছেন যে দুজনেই মারা গেল, কিন্তু সাপ আগে মারা গেল না যে মারলো সে মারা গেল এটা বলতে পারবো না। আসলে তা সাপ না, সহিহ মুসলিমের বর্ণনা, বিশুদ্ধ হাদিস, সমস্ত মুহাদ্দিসের ঐক্যমতে এই হাদিস সহিহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বাড়িতে সাপের রূপ ধরে জিনেরা থাকে। আমাদের সমাজে প্রচলিত আছে দাউদ আর সুলাইমান আলাইহিস সালামের দোহাই দিতে হবে। জি না, কারো দোহাই দিতে হবে না, এটা শিরক। আপনি ডাইরেক্ট যে সাপ দেখতে পেলে আপনি বলুন, যদি জিন থেকে থাকো তাহলে সরে যাও। আপনি 3 বার বলবেন, তারপরেও যদি সে সরে না যায় তাহলে আপনি মারুন, জানবেন যে সাপ আছে। তো এই ছেলেটা আমাকে বলছে যে প্রত্যেক মঙ্গলবার আমাদের বাড়িতে সাপ দেখতে পাচ্ছে আর মারতে যাচ্ছে, তখন ছোট হয়ে যাচ্ছে। তো আমি আয়াতুল কুরসি পড়লাম, আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে, সূরা ফাতিহা পড়লাম, আয়াতুল কুরসি পড়লাম, সূরা বাকারার শেষ 2 আয়াত পড়লাম। এগুলো শুধু বলছি শুধু এমনি বলার জন্য না, রেকর্ডিংও হচ্ছে আর আপনারা শুনেন। আর তারপর আবার মোবাইল থেকে রেকর্ডিং নিয়ে নেবেন, আপনারা নিজেরা পাঠ করবেন, তা থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ। আমি সূরা ফাতিহা আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়লাম, তারপর সূরা ফাতিহা পড়লাম, আয়াতুল কুরসি, সূরা বাকারার শেষ 2 আয়াত, ইখলাস, ফালাক, নাস। আর শয়তান থেকে বাঁচার জন্য, শয়তানের প্ররোচনা থেকে মুক্তির জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার কাছে যেসব দোয়ার মাধ্যমে আশ্রয় প্রার্থনা করেছেন, হয়তো আমি শেষের দিকে, আমার বক্তব্যের শেষের দিকে কিছু একটু দিক নির্দেশনা দেব, আপনারা সেগুলো শুনবেন। সেগুলো পড়ে মুখ দিলাম, তারপরে বললাম যে তুমি এই পানিটা বাড়ির চতুর্দিকে ছিটিয়ে দেবেন। আর তারপরে বলবে যে আসছে কিনা। গতকালকেই বলছিলাম যার সাপ এসেছে, মানে তার মঙ্গলবার অতিবাহিত হয়েছে, তো গতকালকে বললো সাপ আসেনি। অবশ্য আজকে আবার মঙ্গলবার এসেছিল, এখন আজকে সাপ এসেছে কিনা বলতে পারবো না। বাবু আজকে সাপ এসেছিল নাকি? আর আসেনি। ইনশাল্লাহ সাপ আসবে না। মানে আসলে তো সাপ না, সাপ তো আসতে পারে, কিন্তু মারতে যাবেন বড় সাপ ছোট হয়ে যাবে, এটাকে কি বলবেন? মারতে যাবেন ছোট হয়ে যাবে, এটাকে কি বলবেন? শয়তান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সন্ধ্যার সময় শয়তানেরা চতুর্দিকে ছড়িয়ে পড়ে, শয়তানেরা ছুটোছুটি করে, শয়তানেরা চতুর্দিকে ছড়িয়ে পড়ে সন্ধ্যার সময়। অতএব তোমরা নিজেদের সন্তানদের সন্ধ্যার সময় রুকে দাও, তাদেরকে বাইরে ছেড়ে দিও না, তারা যাতে দৌড়ঝাঁপ না করে। অনেক সময় আমার মা এবং বোনেদের দুধ বন্ধ হয়ে যায় না, দুধ বন্ধ হয় না,
দুধ বন্ধ হবে। ওষুধ ওষুধ খেয়েই যাচ্ছে, কোনো ফল হচ্ছে না। ওষুধ খাওয়ার ফলেও তার কোনো ফল হবে না, এটা স্বাভাবিক। কোনো কিছু যদি হয় ওষুধ খেয়ে কিচ্ছু হবে না। আপনাদের এটা বিশ্বাসের জন্য বলছি, নিকটের বেশি দূরে নয়। বহুদিন আগে औरंगाबाद तालतला सुती मुंतजुल मार्चेंट तार स्त्रीर नाम होच्छे मास्तारा। অনেকেই মনে করে হয়তো গরিব গুলোকে ধরে, তো এবার কোম্পানির কথা বললাম। বহু বড় বড় ডাক্তার, বিভিন্ন জায়গায় ডাক্তার দেখানোর পরে কোনো রেজাল্ট নেই, কোনো ফল নেই। হঠাৎ অজ্ঞান, হঠাৎ গা হাতে জ্বালা যন্ত্রণা। যদি শয়তানের মাধ্যমে হয় তো ওষুধ খেয়ে আর ডাক্তাররা কি করবে? এ তো ডাক্তারের কেস না, কোনো রেজাল্ট নেই। এইদিকে ডাক্তারেও ট্রিটমেন্ট চলছে, এইদিকে রুগীও, এইদিকে কবরেজও দেখছে। 16-17টা কবরেজ অলরেডি দেখা হয়ে গেছে। তারপরে এখন আমাকে নিয়ে গেলাম, দেখার পরে আমি আমার অভিজ্ঞতা অনুযায়ী আমি বললাম যে এটা তো এখন নজর যদি থেকে থাকে, কারো যদি কুদৃষ্টি লেগে থেকে থাকে সেটা স্বতন্ত্র ব্যাপার। তাহলে আমার অভিজ্ঞতাই বলছে, আমার অভিজ্ঞতা ফেল হতে পারে। অদৃশ্যের কথা, গায়েবের কথা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানেন না। বলবেন যে কবরেজারে যা বলে, একটু পরে আমি বলছি। গায়েবের কথা, অদৃশ্যের কথা আল্লাহ ছাড়া কেউ জানে না। আমার অভিজ্ঞতার ভিত্তিতে আমি বলছি যে এর কাছে জিন নেই, আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানেন, তবে এর কাছে জিন নেই। এবার কুদৃষ্টি লেগে থাকে সেটা স্বতন্ত্র ব্যাপার। তখন আমাকে বলছেন, কি বলছেন নয়, বা আপনার স্ত্রীর সমালোচনা লক্ষ্য উদ্দেশ্য নয়, মানে মানুষকে সঠিক শিক্ষা দেওয়ার লক্ষ্য এবং উদ্দেশ্য বলছি। আপনারা সঠিক বাস্তব কথাটা বলবেন। যদি আপনাদেরকে কেউ যদি জিজ্ঞেস করে যে এটা ঘটেছিল, এখানে ঘটেনি, আমি জানি না মুনতাজুল মার্চেন্ট এবং তার স্ত্রী মাস্তারা বেঁচে আছেন কি নেই। যদি ইন্তেকাল করেন, তার স্ত্রীটা নামাজি এবং তাহাজ্জুদের নামাজ পড়তো, তারাবির নামাজ পড়তো, খুব ভালো পরেশগার। আমি তখন দেখেছিলাম, জিজ্ঞাসাবাদের মাধ্যমে অবগত হয়েছিলাম। তিনি যদি ইন্তেকাল করেন, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। আমি শুধু বাস্তব কথাটা, কেউ যদি জিজ্ঞেস করে তাদেরকে সঠিক কথাটাই বলবেন। অনেকেই মনে করে যে না এটা রোগ, যে দীর্ঘ আপনারা প্রচুর টাকা খরচ করার পরেও ডাক্তারের মাধ্যমে আপনাদের রোগ ভালো হয়নি। পরিশেষে আমি বললাম যে এর কাছে তো জিন নেই। বলছে না, জিনের গায়ে খাইয়ে, এর গায়ে জিন নেমেছে কবরেজ আসাতে, অমুক কবরেজ এসে দিয়ে। আমি বললাম আমাকে একটা ঘরে বন্দি করুন, একটা ঘরে আমাকে রেখে দিন, হাঁটাতে পারে দিন, আর একটা তেলের বোতল দিন, আমি পড়ে রাখি, এটা ব্যবহার করবে। যদি মন্দ করা যদি থাকে, কারো যদি কুদৃষ্টি লেগে থাকে, তাহলে ইনশাল্লাহ আল্লাহর অশেষ রহমতে সে ভালো হয়ে যাবে। তো এটা আমাকে দেন। আর কবরেজকে ডেকে নিয়ে আসেন, আমার কথা বলবেন না। কবরেজ রুগীকে দেখবে, কবরেজের গায়ে যখন জিন নামবে অথবা রুগীর গায়ে যখন জিন নেমে যাবে, তখন আমাকে ডাক দেবে। লোকজন প্রচুর, মার্চেন্টের বাড়ি বুঝতেই পারছে না। তারপরে একদিকে আমি, তারপরে আবার কবরেজ, মানে ডবল কবরেজ তাদের ভাষাতে। লোকজন প্রচুর। যখন জিন নেমে গিয়েছে রুগীর গায়ে, আমাকে ডাক দিয়েছেন। আমি গিয়ে যখন ওখানে দাঁড়ালাম, একটু ভিড় ঠেলে, মানে চতুর্দিকে লোক এরকম প্রচুর এরকম দাঁড়িয়ে আছে, আমি একটু সাইড করে, আমার জন্য সাইড করতে বললেন কোম্পানি সাহেব। এবার যখন সাইড করলেন, আমাকে ভিতরে যখন গেলাম, তখন বলছেন, কবরেজ 1 মিনিটের মধ্যে আপনার গায়ে আগুন লাগিয়ে দেব। কি বললেন? 1 মিনিটের মধ্যে গায়ে আগুন লাগিয়ে দেবো। কি করবেন তখন? আমাদের মৌলভী সাহেবদের আপনাদের ভয় করা উচিত একজন নামাজির, আমি বলে নয়, আপনাদের নামাজের একজন ভয় করা উচিত। এক্ষুনি পড়লাম, আল্লাহ বলছেন, ইন্নামা সুলতানুহু আলাল্লাযীনা ইয়াতাওয়াল্লাউনাহু ওয়াল্লাযীনা হুম বিহি মুশরিকুন। এক্ষুনি পড়লাম, ইন্নাহু লাইসা লাহু সুলতানুন আলাল্লাযীনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। নিশ্চয় যারা ঈমান এনেছে এবং তাদের রবের উপর তাওয়াক্কুল করেছে, তাদের উপর শয়তানের কোনো ক্ষমতা নেই। কি বললেন আল্লাহ তাআলা? যারা ঈমান এনেছে এবং তার রবের উপরেই ভরসা করেছে, শুধু ভরসা না। আমাদের অনেকেই নামাজি বা ইমানদার ব্যক্তিকে ধরে, ঈমান তো নিয়ে এসেছি, নামাজও তো পড়ি, রোজাও রাখি, দান খয়রাতও করি, আল্লাহর উপরে ভরসাও রাখি, কিন্তু দৃঢ় ভরসা আছে?
যে আমার মুদিখানার দোকান আছে, চায়ের দোকান আছে, যদি নেশাজাত দ্রব্য যদি বিক্রি যদি না করি তাহলে লাভ কম হবে, দৃঢ় বিশ্বাস আছে? তাকদীরের উপরে, ভাগ্যের উপরে দৃঢ় বিশ্বাস আছে? ব্যবসা করি, সত্য কথা যদি বলি, আজকে আমি বলছিলাম মালিক মিশরে ভাইদেরকে বলছিলাম যে বাৎসরিক খরচ লিখেছেন ৭২,০০০ টাকা। বাৎসরিক আয় লিখেছেন এক ভদ্রলোক ৭২,০০০ টাকা। 7 তার ভর্তি নেওয়া হলো 18,০০০ বাৎসরিক ভর্তি ফি এবং ৫,৫০০ মাসিক খরচ। বুঝতে পেরেছেন? তাহলে মাসিক খরচ ৫,৫০০, ৫,০০০ নয়, যে ৫,০০০ মাসিক খরচ আর 18,০০০ ভর্তি। ওই ভদ্রলোকের মাসিক বাৎসরিক আয় কত? ৭২,০০০। আমার এখানে ভর্তিও করলেন, তাহলে ওকে লাগবে কত? ৫ বারং ৬০ আর 18 কত? ৭৮। মানে বৎসরে যেটা তার আয় হবে তার থেকে ও ৬,০০০ টাকা বেশি। তারপরে ও ছেলেকে ভর্তি করলেন। উনি ভিক্ষা করে বেড়াবেন নাকি? আমি আমার বন্ধু বান্ধবদের বললাম, মাস্টারদেরকে, যে এই যে বাৎসরিক আয়টা লেখা হয়েছে এই অপশনটাকে উঠিয়ে দিতে হবে। হয় এইটা উঠিয়ে দিতে হবে, আর না হয় মাসিক আয় লিখতে হবে। তার কারণ এইটা যখন লিখছি তখন লোক মিথ্যা কথা লিখছে। ওর যদি ৭২ টাকা বাৎসরিক আয় হতো তাহলে কখনো ছেলেকে ৫,০০০ টাকা মাসিক খরচ দিয়ে ভর্তি করতেন না ছেলেকে। এটা সম্ভব? কি বলছেন? কারো আয় যদি ৭২,০০০ টাকা হয় তাহলে সম্ভব? এটা সম্ভব না। আল্লাহ তাআলা এই কথাই বলেন, ইন্নামা সুলতানু আলাল্লাযীনা ইয়াতাওয়াল্লাউনাহু ওয়াল্লাযীনা হুম বিহি মুশরিকুন। নিশ্চয়ই শয়তানের রাজত্ব চলবে তাদের উপরে যারা শয়তানকে অভিভাবক হিসেবে গ্রহণ করবে, আর তারাই হলো মুশরিক। শয়তানকে অভিভাবক বন্ধু হিসেবে, শয়তানকে অভিভাবক হিসেবে গ্রহণ করার তাৎপর্য হলো শয়তান সেই সব কাজ করা যাতে শয়তান সন্তুষ্ট হবে। আপনার মিথ্যা কথা বলা, অবৈধভাবে রুজি উপার্জন করা, আপনার হারাম কাজে লিপ্ত হওয়া, শরীয়তকে বাস্তবায়ন না করা, আল্লাহ এবং তার রাসূল আল্লাহ তাআলার দাসত্ব না করা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য এবং অনুসরণ না করা, ইসলাম অনুযায়ী জীবন যাপন না করা। যারা ইসলাম অনুযায়ী জীবন যাপন করবে না এদের উপরে শয়তানের প্রভাব খাটবে। কিন্তু যারা প্রকৃত ইমানদার, একমাত্র আল্লাহর উপরেই দৃঢ় ভরসা রাখে, তার উপরে শয়তানের রাজত্ব এবং ক্ষমতা চলতে পারে না, তার উপরে প্রভাব চলতে পারে না। ও যে আমাকে আগুন লাগাবো বলেছিল, কিসের ভিত্তিতে? ও তো জাদু টোনা ইত্যাদির মাধ্যমেই করবে, শয়তানের মাধ্যমে। আর ও যে জাদু যে আমার উপরে যে প্রভাব বিস্তার করবে, তো তার জন্য তো আল্লাহ তাআলার অনুমতি চাই। সূরা বাকারা 2 নম্বর সূরার 102 নম্বর আয়াত আল্লাহ তাআলা জাদুর কথা উল্লেখ করেছেন। হারুত এবং মারুতকে এই প্রসঙ্গে প্রেরণই করেছিলেন যে যাতে জাদু এবং মুজিজার মাঝে পার্থক্য নির্ণয় করা যায়। জাদুর মাধ্যমে স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ স্থাপন করা যেত, কিন্তু এই স্বামী স্ত্রীর মাঝে যে বিচ্ছেদ স্থাপন করা যায়, যার তার এরকম করে দেবে, এটা সম্ভব না। ওয়ামা হুম বিদারিনা বিহি মিন আহাদিন ইল্লা বিইذনিল্লাহ। স্বামী স্ত্রীর মাঝে যে বিচ্ছেদ সম্পাদন করবে তার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে অনুমতি চাই। অর্থাৎ মুকাদ্দারে যদি লেখা না থাকে স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ হবে, তাহলে এটা সম্ভব না। জাদু প্রয়োগ কেউ করতে পারে, কিন্তু জাদুর প্রতিক্রিয়া সৃষ্টি হবে না। তার যদি মুকাদ্দারে না লেখা থাকে, আমার গায়ে আগুন লাগাবে, এটা জাদুর মাধ্যমে, এটা সম্ভব না। যদি মুকাদ্দারে লেখা না থাকে, এটা সম্ভব নয়। আমি বললাম আমার গায়ে আগুন লাগিয়ে দেন, তবে পায়জামা পাঞ্জাবি আর টুপি পরে আছি ভেবে বলে এটা ভেবো না যে আমি মাওলানা আর মসজিদের ইমাম। আমি মসজিদে ইমামতিও করি না, আর আমি ও মাওলানাও না। মানে আমাদের মুলবি মাওলানা কি, মানে সবাই এক সমানই কোরআন এবং হাদিস পড়ে। বুঝতে পেরেছেন? বুখারী পড়ার পরই সব, মানে সবারই মাথায় পাগড়ি উঠে, হয় কোরআনের হাফেজ হবে দিয়ে পাগড়ি, আর না হয় বুখারী পড়বে তারপরে মাথায় পাগড়ি।
যাদেরকে মুলবি মৌলানা বলছেন, এই মুলবি সাহেব যদি মাদ্রাসায় পড়াতে শুরু করে তাহলে মৌলানা, আর মসজিদে পড়াতে শুরু করলে মুলবি। তাই মুলবি মৌলানা এটা হচ্ছে আমাদের পরিভাষা। তা আমি মসজিদেও পড়াই না, আর আমি মাদ্রাসাতেও পড়াই না, তাহলে আমি মুলবিও না মৌলানাও না। আমি বললাম আমি মুলবিও না, আমি মৌলানাও না, আমি একজন সাধারণ মুসলিম, আমি একজন সাধারণ মুসলিম, একজন সাধারণ আলেম। তবে আমার দৃঢ় বিশ্বাস, আল্লাহর উপরে যেহেতু আমার দৃঢ় আস্থা আছে, ইনশাআল্লাহ আল্লাহ যদি চান তাহলে আপনার জাদুতে আমাকে কিছুই করতে পারবেন না। আমি কে এক নজর দেখে নিন। কয়েক মিনিটের মধ্যে ওই এখন জাদু প্রয়োগ করছিল না কি করছিল আল্লাহ আলাম, ওই বাড়িতে, কোম্পানির বাড়িতেই সে নিজেই অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল, নিজেই অজ্ঞান হয়ে গিয়েছিল। আল্লাহ নিজেই বলছেন এটা আমার কথা না, ইন্নাহু লাইসা লাহু সুলতানুন আলাল্লাযীনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। নিশ্চয়ই শয়তানের রাজত্ব চলতে পারে না তাদের উপরে যারা ঈমানদার এবং যারা আপন প্রতিপালকের উপরেই ভরসা। আমাদের মাদানী থেকে নিয়ে একজন মাদানী আছেন এবং যোগ্য যোগ্য আলেম রয়েছেন, আমি নাম নিচ্ছি না সাধারণভাবে। নিঃসন্দেহে আমার থেকে জ্ঞানে কোরআন এবং হাদিসের ব্যাপারে আমার থেকে মহাপণ্ডিত। কোরআন এবং হাদিসে যে আমার থেকে মহাপণ্ডিত এ বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই, এবং আমি একটুও বাড়িয়া বলি না। এমন একজন ব্যক্তি সেখানে বুখারী এরকম পড়াচ্ছেন বর্তমানে, কাউসার আলী মাদানী হাফিজাহুল্লাহ, কিশোরগঞ্জে যিনি বুখারী পড়াচ্ছেন, তার ব্যাপারে তিনি বলেছিলেন যে তার জ্ঞানের গভীরতা কতটুকু একমাত্র আল্লাহই জানেন। আর আকিল আখতার মাক্কি হাফিজাহুল্লাহ তিনি বলেছিলেন আমার লাইব্রেরিতে যত বই আছে পানিতে লবণ দিলে যেমন একেবারে একাকার হয়ে যায় আর লবণ বোঝা যায় না, তো আমার বইগুলো যেন তিনি সব পান করে নিয়েছেন, খেয়ে নিয়েছেন। মানে এতটাই তিনি অধ্যয়ন করেছিলেন। আব্দুর রাকিব ফাইজিকে একদা আমি বলেছিলাম, আব্দুর রাকিব ফাইজি আপনার কাম্বারতলা সাহেব, কি বলবো, ফতোয়া মাজমুয়া থেকে, শাইখুল ইসলামের ওই ফতোয়া মাজমুয়া থেকে কোন একটা লাইন আমি দেখে এসে যদি বলছি যে শেখ এটা কি হবে, তো শেখের যেন তার অগ্র পশ্চাৎ সব মুখস্থ আছে। এত জ্ঞানী, তার ধারে কাছে অন্তত আনোয়ারুল হক ফাইজি নেই জ্ঞানের দিকে। ওখানে 4-5টা ছেলেকে শয়তানে অ্যাটাক করেছিল, বড় হলঘর, পরিশেষে সেই ঘরটাই তারা ছেড়ে দিয়েছিল। তারপরে ঝাড়ফুঁক করেছিলাম, কয়েক মিনিট বক্তব্য দিয়েছিলাম, তারপরে ঝাড়ফুঁক করেছিলাম। যে ঘরের সমস্যা সেই ঘরেই বসেছিলাম। আলহামদুলিল্লাহ জুলাই মাসের 30 তারিখে আমি গিয়েছিলাম, আজকে অক্টোবরের 7 তারিখ, আগস্ট সেপ্টেম্বর 2 মাস অতিক্রান্ত হয়েছে। গত 3-4 দিন হলো একজন মাওলানা ফোন করেছিলেন তার ছেলের জন্য, মানে মাদ্রাসায় পড়ে না উনি, ওনার ছেলের জন্য। তো আমি ব্যস্ত বললাম পরে ফোন করবেন। বলেন আপনি তো এসেছিলেন, আপনার ফর্মুলা অনুযায়ী আর মাদ্রাসাতে কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ। তো আমি যখন কথাগুলো বলছিলাম এই ঝাড়ফুঁক রুকিয়া প্রসঙ্গে, তখন আমাদের আবু ফয়সাল সালমান বলছিলেন ওই যোগ্য আলেমকে যে ফাইজি সাহেব যে কথাগুলো বলছেন এগুলো কি কোরআন হাদিসে ঠিক বলছেন? তো বলছে হ্যাঁ সব ঠিক আছে, এগুলো সব জানি। তো বলছে কোরআন এবং হাদিস আমরা পড়বো তো অবিশ্বাস রেখে না বিশ্বাস রেখে? তারা কি অবিশ্বাস করেন? অবশ্যই অবিশ্বাস করেন না, কিন্তু বিশ্বাসের বিভিন্ন স্তর আছে, বিশ্বাসের বিভিন্ন স্তর আছে। আপনাকে চরম পর্যায়ে বিশ্বাস রাখতে হবে। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন তা চূড়ান্ত বাস্তব, বাস্তব। সূচের ফুটোতে উট ঢুকাবা সম্ভব হয়ে যেতে পারে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অসম্ভব। সূচের ফুটোতে উট ঢুকে যাওয়াটা, প্রবেশ করাটা সম্ভব হয়ে যেতে পারে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অবাস্তব হবে না। যে কারণে আবু জাহাল, আবু লাহাবেরাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চরম সত্যবাদী, আমানতদার, বিশ্বস্ত, সুতরাং তখন সব উপস্থিত, আবু লাহাবেরাও উপস্থিত, আবু লাহাবেরাও উপস্থিত, মোহাম্মদ কুরাইশরা, মুশরিকরা উপস্থিত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন পাহাড়ের চূড়া থেকে আমি যদি বলি আমার পিছনে শত্রু সৈন্য,
অপেক্ষা করছে তোমাদের প্রতি আক্রমণ করার জন্য, তাহলে তোমরা বিশ্বাস করবে? তখন ওই আবুল আহাব, কাফের মুশরিকরা, আবু জাহেলেরা বলেছিল, মা জাররাবনা আলাইকা কাদিবা। বুখারীর বর্ণনা, কোন বর্ণনা আছে মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা, আমাদের অভিধানে আপনার ব্যাপারে মিথ্যা নেই, আপনি সর্বদা সত্য কথা বলেছেন, আপনি জীবনে কখনো মিথ্যা কথা বলেন নাই, আপনাকে কখনো মিথ্যা কথা বলতে দেখি নাই, আপনি সর্বদা সত্য কথা বলে থাকেন। অতএব আপনি যদি বলেন পাহাড়ের পশ্চাতে শত্রু সৈন্য আছে, তাহলে আমরা এ কথা বিশ্বাস করতে বাধ্য হব। তো স্বয়ং আবুল আহাবেরা কি বলল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বদা সত্য কথা বলেছেন। আমাদের ডিকশনারিতে, আমাদের অভিধানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য তিনি মিথ্যা বলেছেন এমন কোনো কথা নেই, সর্বদা সত্য কথা বলেছেন। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথা বলেছেন, সুপ্রিয় ভাই এবং বোন, কোরআন এ তো আল্লাহ তাআলার বাণী, আর হাদিস এর ভাবার্থ স্বয়ং আল্লাহ তাআলার পক্ষ থেকে, শব্দ এবং শব্দবিন্যাস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে, যেহেতু স্বয়ং আল্লাহ তাআলার পক্ষ থেকে, কাজেই এর মাঝে কোনো অবাস্তবতা নেই, সত্য এবং বাস্তব রয়েছে। আমি এতটুকু বলি, এটা একটা আমি আপনাদের দৃষ্টান্ত দিয়ে দিচ্ছি সাধারণভাবে, যাতে আপনাদের ঈমানটা আরো মজবুত হয়ে যায়। বুঝতে পেরেছেন? একজন মাদানী সাহেব, আমি নাম নিচ্ছি না, দুই মাদানী ছিলেন। একদা কুসমানগর যাচ্ছিলাম, যে আপনাদের যে ইমাম ছিলেন মুসলিউদ্দিন নজমি, ওই কুসমানগরের, তখন ওর সাথে আমার পরিচিত ছিল না, অনেক দিনকার ঘটনা। যেমন বললো যে বাড়িতে সাপ আসছে, তো একটা বাড়ি থেকে কুঠি ছিল বাড়িতে কয়েকটা এক সাইডে, ওই কুঠির কর্নারে মাঝে মাঝে সাপ দেখতো, আর ওখান থেকে আওয়াজ শুনতে পেত যে এই কোনাটাকে গোবর এবং মাটি দিয়ে লেপবে, গোবর এবং মাটির লেপ দেবে, আর তারপরে বাটি এবং থালাতে দুধ এবং খই রাখবে, আমরা খাবো। সাপে দুধ খাই? সাপে দুধ খাই না। ওই যে বললাম যে সাপ মানে জিন, শয়তান, জিন কখনো কখনো সাপের রূপ ধরে থাকে। আর ঢিল কখনো কখনো এরকম লোক দেখতে পাচ্ছে না, হঠাৎ ঢিল এসে লেগে যাচ্ছে, কখনো বুকে ছোট ছোট ঢিল। তারপরে আমাকে একদা ডেকেছিলেন, আমি সেই সূত্রে সেখানে যাচ্ছিলাম। তো দুই মাদানি তখন গুমানিতে পড়াচ্ছিলেন, রাস্তায় তাদের সাথে দেখা। আমাকে জিজ্ঞেস করছেন কোথায় যাবেন, আমি বললাম যে অমুক জায়গায় যাবো। কি ব্যাপার? এই ব্যাপার। আপনি এটা কিভাবে করেন? আমি বললাম কেন, কোরআন পড়ে। বলছেন আপনার থেকে আমরা কোরআন কম জানি? বলছেন আপনার থেকে আমরা কি কোরআন কম জানি? আমি বললাম যে কোথায় বললাম যে আপনারা কোরআন কম জানেন? আমরা দেশে পড়েছি, আপনারাও দেশে পড়েছেন, তারপরে আবার এক্সট্রা মদিনা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন, এটা তো সৌভাগ্য, সবারই সৌভাগ্য হয় না। নিঃসন্দেহে আমার থেকে, বিশেষ করে আমার থেকে আপনাদের জ্ঞান বেশি, কোরআন বেশি জানেন, হাদিস বেশি জানেন, আরবি বেশি জানেন, আমিও অতটা জানি না। তবে একটা কথা বলবো সাহেব, জিন এবং শয়তান মানুষকে অ্যাটাক করে কি করে না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবাদের জীবদ্দশায়, তাবেঈনদের, তাবেঈনদের জীবদ্দশাতে জিন এবং শয়তান কাউকে অ্যাটাক করেছিল না করেনি? কাউকে বদনজর লেগেছিল কি লাগেনি? কাউকে কুদৃষ্টি লেগেছিল কি লাগেনি? তাহলে তারা কবরেজ খুঁজে বেরিয়েছিলেন না নিজেরা ট্রিটমেন্ট করেছিলেন, চিকিৎসা করেছিলেন? এখন আমি একজন মাওলানা, আমি একজন ইমাম, আমার যদি ছেলে এবং মেয়েকে বদনজর লেগে যায়, জি বদনজর লেগে গিয়েছে বা জিনে আক্রান্ত হয়েছে, অ্যাটাক করেছে, তাহলে এবার আমি বলছি আমি তো কবরেজ নেই, এবার কবরেজ খুঁজে বেড়াচ্ছি। যে মদ, নেশা, গাঁজায় মত্ত হাবুডুবু খাচ্ছে, তাবিজ, মাদুলি ইত্যাদি আপনাকে লিখে দিচ্ছে, শিরকে আপনাকে ডুবাচ্ছে, আপনার ইমানকে বিনষ্ট করছে, আর তার কাছে আপনি ছুটে যাচ্ছেন কেন? আসলে আমাদের এই জায়গাতেই দুর্বলতা। আমি সেদিন বলেছিলাম আমাদের এই জায়গাতেই দুর্বলতা। যদি জিন শয়তান থেকে থাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝাড়ফুঁক করেননি, সাহাবায়ে কেরাম ঝাড়ফুঁক করেননি। আরে ঝাড়ফুঁক সংক্রান্ত ব্যাপারেই তো হাদিস আছে, ইন্না আহাক্কা মা খাযতুম আলাইহি আজরান কিতাবুল্লাহ।
যেসব বিষয়ে পারিশ্রমিক নেওয়া হয় তার মধ্যে পবিত্র কোরআন হলো সর্বাধিক অগ্রাধিকার, যে পবিত্র কোরআনের মাধ্যমে পারিশ্রমিক নেওয়া হবে। জি, আমি বক্তব্য দিয়ে টাকা পয়সা চাইতে পারি না, এটা নবী এবং রাসূলদের আদর্শের পরিপন্থী, সালাফে সালেহিনদের আদর্শের পরিপন্থী বক্তব্য দিয়ে দাওয়াতের কাজ করে, ইসলার কাজ করে, দাওয়াত এবং তাবলীগের কাজ করে বক্তব্য দিয়ে কন্টাক্ট করাটা, টাকা চেয়ে নেওয়াটা, এটা নবী রাসূল এবং সালাফদের পরিপন্থী। কিন্তু ঝাড়ফুঁক করে টাকা নেওয়াটা হাদিস দ্বারা সাব্যস্ত, হাদিস দ্বারা সাব্যস্ত, সহিহ বুখারীর হাদিস। সুপ্রিয় ভাই এবং বোন, এই প্রেক্ষাপটে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, ইন্না হাক্কা মা আখাযতুম আলাইহা আজরান কিতাবুল্লাহ। যে সমস্ত বিষয়ের বিনিময়ে পারিশ্রমিক নেওয়া হয় তার মধ্যে অগ্রাধিকার হলো আল্লাহর কিতাব, যাই আল্লাহর কিতাবের মাধ্যমে, পবিত্র কোরআনের মাধ্যমে পারিশ্রমিক নেওয়া হবে। ঝাড়ফুঁকের ব্যাপারে এই কথাটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন। ইমাম সাহেব বলছেন, আমার চার শ্বশুরের 5 লাখ টাকা শেষ হয়েছে। হিজলতলাতে এক ভদ্রলোক আমার কাছে আসার আগে মুসলিহউদ্দিন নাজমি বলছিলেন, যে মুসলিহউদ্দিন নাজমি বলছিলেন যে তার প্রায় 70-80 হাজার টাকা খরচ হয়েছে, ডাক্তারও দেখিয়েছেন, কোনো ফল হয়নি, পরিশেষে কবরেজ দেখিয়েছেন, লাস্ট এখানে আমার কাছে বলেন 70-80 হাজার টাকা আমার কাছে নিয়ে আসার আগে তার শেষ হয়েছে। বিপদ যখন আপনার সন্নিকটে পৌঁছে যাবে তখন আপনি বুঝবেন যে জিন এবং শয়তান আছে কি নেই। অনেক মা বোনের আছে, আমি বললাম যে দুধ হয় না, অনেক গাভীর দুধ হয় না। আসলে কারো কারো চোখে এক ধরনের দৃষ্টি রয়েছে, কারো কারো চোখে এক ধরনের দৃষ্টি রয়েছে, সেটা আপনি ও যে কোনো কিছু মন্ত্র পড়ে বা কোনো কিছু পড়ে এমনটি না, চোখে এক ধরনের দৃষ্টি রয়েছে, আপনার সেটা হাক্কুন ওয়ালাউ কানা শাইউন সাবাকাল কদর সাবাকাতুল আইন ওয়া ইযা তুগসিলতুম ফাগসিলু। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুদৃষ্টির পার্শ্ব প্রতিক্রিয়া বাস্তব, কুদৃষ্টির পার্শ্ব প্রতিক্রিয়া বাস্তব। কোন বিষয় যদি ভাগ্য, সহিহ মুসলিমের হাদিস, গোসল করাতে বদনজরের চিকিৎসা রূপে বিশেষ পদ্ধতিতে বদনজরওয়ালা ব্যক্তির বিভিন্ন অঙ্গ ধোয়া পানি দিয়ে রোগীকে বিশেষ কায়দায় গোসল করানো হয়। এটা পরীক্ষিত ও সুন্নাহ দ্বারা স্বীকৃত চিকিৎসা পদ্ধতি। এই হাদিসে সে কথাই বলা হয়েছে। সুপ্রিয় ভাই এবং বোন, সহিহ মুসলিমের হাদিস নম্বর 2188। আপনার ডবল হাদিসগুলোকে ডবল 3 মানে একই মর্মে যে হাদিস হয় সেগুলোকে যদি এক ধরা হয় তার মান, আর এমনি সাধারণভাবে 5595 নম্বর হাদিস। তাহলে কুদৃষ্টি এটা বাস্তব, বাস্তব। সম্পর্কে আমাদের এক ভাগ্নি হয়, সন্তান হওয়ার পরে আদৌ তার দুধ হয় না, আদৌ দুধ হয় না। আমার মা বোনেরা কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন, আপনারা নিজে ট্রিটমেন্ট করতে পারবেন। কোন সন্তান হওয়ার পরে আদৌ দুধ হয় না, আমাকে বললেন যে এই ব্যাপার, ওর মা ওকে নিয়ে এলো, মানে আপন ভাগ্নি না। পানি পড়ে দিলাম, তেল পানি পড়ে দিলাম, আর তার মাকে ঝেড়ে দিলাম। আধা ঘন্টা পর থেকে দুধ শুরু হলো, আধা ঘন্টা পর থেকে দুধ শুরু হলো। আমি ওকে বলে দিলাম, সকাল সন্ধ্যা তুমি পাঠ করবে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। সকালে 3 বার পাঠ করবে, সন্ধ্যায় 3 বার পাঠ করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি এই দোয়াটা সকালে 3 বার পাঠ করবে, সন্ধ্যা পর্যন্ত কোনো কিছু তার ক্ষতি করতে পারবে না। আর যে সন্ধ্যায় 3 বার পাঠ করবে, সকাল পর্যন্ত তার কোনো কিছু ক্ষতি করতে পারবে না। তাহলে সকাল সন্ধ্যা 3 বার যদি পাঠ করে লাই, তাহলে সে নিরাপদ হয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। বুখারী মুসলিমের হাদিস, এটা বুখারী মুসলিমে আছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির।
10 বার যদি পাঠ করা হয়, মুসনাদ আহমদের বর্ণনা রয়েছে, যদি এটা যদি 10 বার সকালে যদি পাঠ যদি করা হয় তাহলে 100 নেকি লেখা হবে, 100 গুনাহ মিটানো হবে, একটি গোলাম আজাদ করা হবে, শয়তানের পক্ষ থেকে এটা রক্ষা কবচ হবে। তাবিজ বলছি না, এ টিনের তাবিজ বা কাগজের তাবিজ, মাদুলি যেগুলো, এ তাবিজ গুলো হারাম, কিন্তু এই যে দুয়াটা আপনি পড়বেন তো এটা তাবিজ, রক্ষা কবচ। এই তাবিজ মানে পড়াটা, এটা হচ্ছে বৈধ, আপনি বাঁধবেন না, ঝুলাবেন না, এটা হচ্ছে বৈধ, শরীয়ত সম্মত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন শয়তানের থেকে এটা হবে রক্ষা কবচ, শয়তানে তার কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। কারো কুদৃষ্টি, জ্বর হওয়ার পরে আবার জ্বর আসতে পারে কি পারে না, ঠান্ডা লাগার পরে আবার ঠান্ডা লাগতে পারে কি পারে না, তাহলে ঠান্ডা যাতে না লাগে তার জন্য ব্যবস্থা করতে হবে কি হবে না। আবার আমার কাছে এলো, আমি তাকে জিজ্ঞেস করছি নামাজ পড়ো, বলছে এটা হয় না, তো আমি তোমার তো হবেই, তোমাকে নামাজ পড়তে হবে। আমি ঝেড়ে দেবো, কিন্তু তোমাকে নামাজ পড়তে হবে, তুমি যদি বাস্তবে যদি বাঁচতে চাও। এটা তো দুনিয়া, আল্লাহ তাআলার পরীক্ষা, যাত্রার হয়ে যাবে। যে নামাজ পড়ে না তারই এমনটি হবে, এমনটি না। যে শিরক করে, কুফর করে, সেই কষ্টে নিমজ্জিত হবে, এই পরীক্ষার সম্মুখীন হবে, এমনটি নাও হতে পারে। এটা পরীক্ষা পার্থিব জগতে আল্লাহ তাআলার পক্ষ থেকে। তবে একজন ইমানদার ব্যক্তি কিভাবে রক্ষা পাবে এ কথা বলে দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অতএব তোমাকে নামাজ পড়তে হবে এবং এই দোয়াগুলো পাঠ করতে হবে। আমি আবার পড়ে দিচ্ছি, তুমি গিয়ে এবার তুমি এই দোয়াগুলো নিজে পাঠ করবে, ইনশাআল্লাহ তোমার কোনো সমস্যা হবে না। তারপরে হলে আসবে, আলহামদুলিল্লাহ, তারপর আর কোনো সমস্যাই হয়নি। অনেক সময় গায়েরও দুধ হয়ে যায়। অনেকেই দৃষ্টি দিয়ে কারো কোনো ক্ষতি করে আত্মতুষ্টিতে ভোগে। আমি একটা বিরাট কাজ করেছি, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। আমার নুরু ভাইরা আছেন, তাদের গায়ে আছে দুধ বন্ধ হয়ে যাচ্ছে, জি, ফুক দিছে, আবার হচ্ছে, আবার দুধ বন্ধ হয়ে যাচ্ছে। প্রথমে কয়েকদিন এইরকমই হচ্ছিল। ও তো আর মানুষ নয়, যে ও দোয়াগুলো পাঠ করবে। কি বলছেন যে, তাহলে আমি আপনি যে এই কাজটা করছি, আমরা যদি কেউ যদি এই কাজটা করে থাকি, তাহলে এটাই জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। ভাই ও বোনেরা, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। আসলে কারো কারো চোখে এক ধরনের দৃষ্টি রয়েছে, কোনো কিছুর দিকে খারাপ নজরে, কুদৃষ্টিতে, কুভাবনা নিয়ে, খারাপ ভাবনা নিয়ে তাকালেই সেটা খারাপ হয়ে যাবে। কোন জিনিসের দিকে লোভনীয় দৃষ্টিতে তাকালেই সেটা খারাপ হয়ে যাবে। এজন্য কোন জিনিস আপনার খুব ভালো লাগছে, জি, কোন গাছ আছে, কোন গাছে ফল ধরেছে, আপনাকে খুব ভালো লাগছে, আপনি দোয়া করুন, সেখানে বলুন আপনি মাশাআল্লাহ, আপনি বলুন আল্লাহুম্মা বারিক ফি, বারাকাল্লাহু ফি। এই ধরনের আপনি দোয়া করেন, ইনশাআল্লাহ তখন আর কোনো কিছু হবে না। আপনি পাপাচার থেকে বেঁচে যাবেন, আপনার ভাইয়েরও কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। তাহলে বুঝতে পারলেন কি বলবেন? কোনো কিছু দেখে আপনার লোভ হয়ে যাচ্ছে, কোনো কিছু আপনাকে খুব ভালো লাগছে, আপনি বলুন মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আপনি পড়ুন, আপনি দোয়া করুন আল্লাহুম্মা বারিক ফি বা বারাকাল্লাহু ফি। তাহলে ইনশাআল্লাহ আর সেটা ক্ষতিগ্রস্ত হবে না ইনশাআল্লাহ। পাঠ করবেন, আর যদি 100 বার পারেন তাহলে আরো ভালো। 100 বার যদি পাঠ করা হয় তাহলে 100 নেকি লেখা হবে, 100 গুনাহ মিটানো হবে, 10টি গোলাম আজাদ করা হবে, 10টি গোলাম স্বাধীন করা হবে। আর তার থেকে কিয়ামতের দিনে ভালো আমল নিয়ে কেউ আল্লাহর দরবারে উপস্থিত হবে না। হ্যাঁ, কেউ যদি 100 বারের বেশি পাঠ করে তাহলে তার কথা স্বতন্ত্র। 5ম নম্বর, আজকে আলোচ্য বিষয়ের সাথে সম্পৃক্ত, শয়তানে তার কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। কোন জাদুকর ইনশাআল্লাহ ক্ষতি করতে পারবে না, কোন জাদুকর ইনশাআল্লাহ ক্ষতি করতে পারবে না। আর ওই যে জাদু, যখন ওখানে বললো কবরে যে 1 মিনিটে গায়ে আগুন লাগিয়ে দেবো, 1 মিনিটে গায়ে আগুন লাগিয়ে দেবো, আলহামদুলিল্লাহ কিচ্ছু করতে পারে নাই, বরং সে নিজেই অজ্ঞান হয়ে গিয়েছিল। আর আলহামদুলিল্লাহ সে মাস্তারা কোম্পানির স্ত্রী,
সেও তৎক্ষণাৎ পুরো সুস্থ, পুরো সুস্থ। কবরেজ নিজে তখন বলছে, আসলে আমি একে খারাপ করিনি, আমার কাছে কিছু খারাপ জিন আছে, ওই জিনগুলো এই মহিলাকে খারাপ করে রেখেছে, ওই জিনগুলো এই মহিলাকে খারাপ করে রেখেছে। মাঝে মাঝে অজ্ঞান, প্রচুর জ্বালা যন্ত্রণা হাতে, আপনার টেস্টের পরে কোনো রোগ খুঁজে পাই না। ওই কবরেজ বলছে আমি খারাপ করিনি, আমার কাছে কিছু খারাপ জিন আছে, ওই জিনগুলো শয়তানগুলো একে খারাপ করে রেখেছে। আমি বললাম আপনার জিনগুলো শয়তানগুলোকে খারাপগুলোকে আমি সরিয়ে দেবো। বলছে আজকে নয়, আমি খুব ক্লান্ত হয়ে গেছি, কালকে। তারপরে কোম্পানি বললেন যে ঠিক আছে, আপনি কালকে এরকম হোক, আপনি অবশ্যই এরকম কালকে এরকম আসেন, কালকে এ করবো। আলহামদুলিল্লাহ। তারপরে কালকে যখন গেলাম, ডাকতে যাচ্ছে ওকে, তো যেদিন ঘটনা ঘটেছে কালকে হওয়ার আগে ও বাড়ি ছেড়ে কোথায় চলে গেছে। বলে বাহুল্য, আপনি তথা আমি একজন ইমানদার ব্যক্তি, একজন নামাজি ব্যক্তি, দিন এবং দুনিয়ার বিপদের জন্য, বিপদ থেকে মুক্তির জন্য যে আমাকে যা কিছু শিক্ষা দেওয়া হয়েছে, আমরা যদি সেগুলো বাস্তবে যদি ফলো যদি করি, তাহলে ইনশাল্লাহ আমরা লাভবান হব। হ্যাঁ, সাময়িকভাবে পরীক্ষার সম্মুখীন আমরা হতে পারি, সাময়িকভাবে কিছু বিপদ আসতে পারে, সাময়িকভাবে আপনার জন্য কিছু কষ্ট হতে পারে। আপনারা জানেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলেছিলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহ ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হে রাসূল, তোমার কাছে যা কিছু তোমার প্রতিপালকের পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে তা তুমি পৌঁছে দাও। আর যদি তুমি না পৌঁছাও, তাহলে তুমি তোমার রিসালাতের দায়িত্ব তুমি পালন, আর যদি তুমি না পৌঁছাও, এখানে উজ্জ্বল, তাহলে তুমি তোমার রিসালাতের দায়িত্ব পালন করলে না। ওয়াইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, আর যদি তুমি না পৌঁছাও, তাহলে তুমি তোমার রিসালাতের দায়িত্ব পালন করলে না। তাহলে কি হবে? এটা উজ্জ্বল। যাই হোক, আল্লাহ তাআলা আগে বলছেন ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ তোমার লোকেদের, আল্লাহ তোমার হেফাজত করবেন, আল্লাহ তোমাকে বাঁচাবেন লোকেদের থেকে, আল্লাহ তোমাকে রক্ষা করবেন লোকেদের থেকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের যুদ্ধে আহত হয়েছিলেন না হননি? পবিত্র দাঁত ভেঙেছিল না ভাঙেনি? পবিত্র দাঁত ভেঙেছিল। তো সাময়িকভাবে আপনি বিপদের সম্মুখীন হতে পারেন, এটা স্বতন্ত্র ব্যাপার, কিন্তু আপনি তা থেকে পরিত্রাণ পাবেন, আপনি তা থেকে মুক্তি পাবেন। সূরা ফালাক এবং নাস, টাইমের দিকে লক্ষ্য রেখে কথা এরকম বলছি, সূরা ফালাক এবং নাস। আজান কয়টায়? তাহলে খুব সংক্ষেপে বিষয়টাকে আলোচনায় নিয়ে আসছে। সূরা ফালাক এবং নাস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই ধরনের সূরা, এই ধরনের আয়াত আর অবতীর্ণ হয় নাই। সূরা ফালাকে ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন যে সূরা ফালাকের দ্বারা আল্লাহর বিপদ আপদ, জাহান্নাম থেকে মুক্তি প্রার্থনা করা হয়েছে আল্লাহ তাআলার কাছে, যাতে আখিরাতে যাতে পরিত্রাণ পাওয়া যায়, যাতে আখিরাতে যাতে মুক্তি পাওয়া যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জাদু করেছিল একজন ইহুদি, তো জিবরিল আলাইহিস সালাম এই সূরা ফালাক এবং সূরা নাস নিয়ে অবতীর্ণ হয়েছিলেন। যে এই সূরা ফালাক এবং সূরা নাস সেকে শিক্ষা দিলেন কি? সূরা ফালাক এবং নাস। অতএব এই জাদু থেকে মুক্তির জন্য আমরা সূরা ফালাক এবং নাস আমরা অধ্যয়ন করব ইনশাআল্লাহ। আপনার জাদুর প্রক্রিয়া এটাও রয়েছে, বিস্তারিত আলোচনার সময় নেই। আপনার জাদু থেকে নাস, এই তিনটা সূরা আপনারা অধ্যয়ন করবেন, সাথে সাথে কিছু দোয়া, যেমন যে দোয়াগুলো ইতিমধ্যে উল্লেখ করেছি, অনুরূপ ভাবে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন হাম্মাতিন ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া দ্বারা হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কে ঝাড়ফুঁক করেছেন, এবং ইব্রাহিম আলাইহিস সালাম, ইসহাক এবং ইয়াকুব আলাইহিমাস সালাম মের ঝাড়ফুঁক করেছিলেন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাতিন ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। আর এই দোয়াটা কোনো পশুকে অথবা কোনো মানুষকে যদি বদনজর লেগে যায়, কুদৃষ্টি লেগে যায়, কুদৃষ্টিতে সে যদি আক্রান্ত হয়ে যায়, আর তারপরেও যদি শুধু এইটা পড়ে যদি ফুঁক দেন, তাহলে ইনশাআল্লাহ সে সুস্থতা লাভ করবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু
একদা তার স্ত্রীর গলায় দেখলেন একটা ধাগা। আমরা অনেকে ধাগা পড়ে নিয়ে জানি না। এখন আলহামদুলিল্লাহ ইজতেমার মাধ্যমে আপনাদের বলি, এসব ইজতেমার মাধ্যমে জালসাটা আগেও হয়েছে, হয়নি? জালসা আগেও হতো, ইজতেমা হতো না, দাওয়াতি প্রোগ্রাম হতো না। যে ওই অনেকেই আবার তাবিজও লিখে দিতেন। মাযহাবিরা তো করে, আহলে হাদিসরাও অনেকেই করতো, কিন্তু আলহামদুলিল্লাহ এখন অনেকেই সেগুলো ছেড়ে দিয়েছে। অনেকেই ছেড়ে দিয়েছেন যারা সেগুলো করতেন, তার কারণে সেগুলো শিরক। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা তার বাড়িতে প্রবেশ করে দেখছেন তার স্ত্রীর গলায় ধাগা। সঙ্গে সঙ্গে ধাগাটা ধরে ছিঁড়ে দিলেন। আর ওই চোখের ব্যথাটা দূর হয়ে গেছে, আমার চোখটা ভালো হয়ে গেছে। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, ইন্নার রুকা ওয়াত তামাইমা ওয়াত তিওয়ালাতা শিরক, নিশ্চয় ঝাড়ফুঁক, নিশ্চয় ঝাড়ফুঁক, তাবিজ, মাদুলি এবং জাদু টোনা হলো শিরক। ঝাড়ফুঁক বলতে কুফর ও শিরক দ্বারা, কুফর ও শিরকের বাক্য দ্বারা, জাদু দ্বারা ঝাড়ফুঁক করা হচ্ছে শিরক। তাবিজ মাদুলি করা হচ্ছে শিরক, জাদু টোনা হচ্ছে শিরক। তারপর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তোমার চোখে যে ব্যথা হচ্ছিল, তো সেটা শয়তানের কর্ম, সেটা আসলে শয়তানের কর্মে, শয়তানের কারণে সেটা হচ্ছিল। তুমি ওই শিরকি কাজটা না করে যদি তুমি পাঠ করতে আযিবিল বাস, রব্বান নাস, ইশফি আনতা শাফি, লা শিফা ইল্লা শিফাউকা, লা ইউগাদিরু সাকামা। কোন বনে আছে রব্বান নাস, আযিবিল বাস, ইশফি আনতা শাফি, লা শিফা ইল্লা শিফাউকা, লা ইউগাদিরু সাকামা। যদি এটা তুমি যদি পার যদি করতে, তাহলে তোমার দূর হবে। সমস্যার সমাধান দুই পদ্ধতিতেই হবে। একটা হচ্ছে বাতিল পদ্ধতিতে, জি আপনি যে ধাগাটা যে পড়েছিলেন, এটা হচ্ছে শিরকি কাজ। তাই শিরকের মাধ্যমেও চোখের ব্যথা দূর হয়েছিল না, হয়নি? শয়তান ছেড়ে চলে গিয়েছিল, তো শিরকের মাধ্যম দিয়েও শয়তান যাচ্ছে। কেউ আপনাকে তাবিজ দিচ্ছে, বলছেন শয়তান চলে গেল। আরে শয়তানি কর্ম তো এখন নিজেই করতে শুরু করেছেন, তো শয়তান যাবে না? যেতে পারে। আর যদি আযিবিল বাস, এ সুন্নতি পদ্ধতিতে যদি ঝাড়ফুঁক যদি করত, সূরা আরাফ 7 নম্বর সূরার 117 থেকে নিয়ে, ওয়া ওয়াহাইনা ইলা মূসা আন আলকি আসাকা ফাইদা হিয়া তালকাফু মা ইয়াফিকুন ফাওয়াকাল হাক্কু ওয়া বাতালা মা কানু ইয়ামালুন ফাগুলিবু হুনালিকা ওয়ানকালাবু সাগিরিন। এই আয়াতগুলো জাদুকে বাতিল করার জন্য তেলাওয়াত করতে পারেন। এই প্রসঙ্গে আরো সূরা ইউনূস 10 নম্বর সূরার 79 থেকে 81, 82 নম্বর আয়াত আপনারা তেলাওয়াত করতে পারেন। সূরা ইউনূস 10 নম্বর সূরার, মানে জাদুর প্রভাবকে নির্মূল করার জন্য, জাদুর প্রভাব বা প্রতিক্রিয়া, কোনো ব্যক্তিকে যদি জাদু লেগে গিয়েছে, কোনো ব্যক্তি কেউ যদি জাদু করেছে, 10 নম্বর সূরার 79 থেকে 82 নম্বর আয়াত। এবং সূরা তোহা 20 নম্বর সূরার 65। শিশু যদি রাত্রে ভয় খায়, বা আপনারা যদি কেউ যদি ভয় খান, তাহলে পাঠ করবেন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন গাদাবিহি ওয়া ইকাবিহি ওয়া শাইতানি। শয়তান আসেন 3 রাত্রি, সে বলেছিল আমার পরিবার ক্ষুধার্ত আছে, এজন্য এসেছে, এবারের মতো ছেড়ে দিন, এবারের মতো ছেড়ে দিন। 3 বার সে এসেছিল। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেকবারই ছেড়ে দিয়েছিলেন। তৃতীয়বারে ছেড়ে দিয়েছিলেন একটা শিক্ষার কারণে, আর সেই শিক্ষাটা ছিল আয়াতুল কুরসি। শয়তান বলল যে ঘুমানোর সময় আয়াতুল কুরসি পাঠ করবে, তো আল্লাহ তাআলার পক্ষ থেকে তার কাছে একজন রক্ষক থাকবেন, ফেরেশতা থাকবেন, শয়তান তার নিকটবর্তী হতে পারবে না। শয়তান তার নিকটবর্তী হতে পারবে না।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবকিছু শোনার পরে বলেছিলেন যে সে যে কথাটা বলেছে সেটা বাস্তব, অর্থাৎ ঘুমানোর সময় কেউ যদি আয়াতুল কুরসি পাঠ করে তার নিকটবর্তী শয়তান হবে না। তবে যাকা শয়তান, ও হচ্ছে শয়তান। সহিহ বুখারীর হাদিস। তো শয়তান কখনো কখনো মানুষের রূপ ধরে আসে, মানুষের রূপ ধরে আসে, এটা স্বাভাবিক, মানুষের রূপ ধরে আসে। তো শয়তান থেকে পরিত্রাণ, জি আমি আপনি ঘরে প্রবেশ করব, ঘরে বাড়ি যাচ্ছি, এখন বাইরে থেকে বাড়ি যাব, তো গেট খুলবো না খুলবো না? আমার মা বোনেরা, আমরা যে বাইরে এখন রাত্রে যে বাড়ি যাব, তো গেট দরজা খুলবো না খুলবো না? দরজা খুলে সোজা ঢুকে গেলাম, তো শয়তানও সাথে সাথে বাড়িতে ঢুকবে, যে শয়তানে ঢুকবে। তো রাত্রে আর ঘুম আসবে কি করে? বলছেন যে টেনশনে ঘুম আসে না। টেনশনে আপনার ঘুম আসবে কি করে? শয়তানকে তো নিয়ে ঢুকেছেন। এজন্য প্রথমত সালাম দিন, দরজা খোলার আগেই পরিবারকে সালাম দিন, আগে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে আমরা কি আমাদের পরিবারের জন্য শান্তি চাই না? সালামটা গালি নাকি? তাহলে একজন মাওলানার সাথে পরিচিত বন্ধুর সাথে সালাম দেখা হচ্ছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি তার জন্য শান্তি কামনা করছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, মানে তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক, তোমাদের উপরে করুণা বর্ষিত হোক আল্লাহ তাআলার, তোমাদের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে বরকত নাজিল হোক, অবতীর্ণ হোক। তো এটা বন্ধুর জন্য করছি, মাওলানার জন্য করছি, পরিবারের জন্য অনেক বরকত নাকি? বরকতে ভারী বাড়ি পরিপূর্ণ হয়ে জন্য এ দুয়ার আমার প্রয়োজন নেই। সর্বপ্রথম আমাদের সালাম দিতে হবে। সুপ্রিয় ভাই এবং বাড়িতে যাওয়ার আগে ফেরার দোয়া পড়ে নিলেন, বাড়িতে প্রবেশ করবেন আপনার সালাম দিয়ে প্রবেশ করুন। আর বাড়িতে ঢোকার পরে এবার যখন দরজা বন্ধ করবেন তখন বিসমিল্লাহ বলে দরজাটা বন্ধ করুন। বিসমিল্লাহ বলে যদি দরজাটা বন্ধ যদি করেন, তখন শয়তান বলে এ বাড়িতে আর আমার আশ্রয় নেই, মানে বাইরে থেকে বলে এ বাড়িতে আমার স্থান নেই, এই বাড়িতে আমার ঠাঁই নেই, বাড়িতে প্রবেশ করা যাবে না। আর তারপরে খাবেন তখন বিসমিল্লাহ বলে, পানাহার করবেন তখন বিসমিল্লাহ বলে পানাহার করবেন। বর্তনকে আপনি ঢেকে রাখবেন। বললাম শিশুদেরকে সন্ধ্যার সময় ছেড়ে দেবেন না যে তারা যত্রতত্র দৌড়িয়ে বেড়াবে, খেলাধুলা করবে। সন্ধ্যার টাইমে তাদেরকে, সন্ধ্যার আগেই, মাগরিবের নামাজের আগেই তাদেরকে এরকম বলেন যে যাতে বাড়িতে প্রবেশ হয়ে যায়। বরং কচিকাটা 7 বছর বয়স হয়ে গেছে, তাদেরকে বলুন 7 বছর বয়স হয়ে গেলে যে তোমরা বাবু, তোমরা খেলাধুলা এবার হলো, এবার তোমরা মাগরিবের আবার আজান দেবে, এখন তোমরা ওযু করে নাও, নামাজ পড়তে হবে। ছেলে এবং মেয়ে আছে, ওই 7 বছর থেকে তাদেরকে অভ্যস্ত করুন। আর 10 বছর হয়ে যাবে তখন নামাজ না পড়ার জন্য, এবার তখন আদবের মার মারো। তাহলে ইনশাল্লাহ আমার এবং আপনার ছেলে এবং মেয়ে তারা নামাজি হবে, তারা দ্বীনদার হবে। তখন আর ওই 95% বেনামাজি আমাদের সমাজে থাকবে না ইনশাআল্লাহ। আমাদের সমাজ তখন নামাজি হয়ে যাবে ইনশাআল্লাহ, দ্বীনদার হয়ে যাবে, আল্লাহ তাআলা অভিমুখী হয়ে যাবে। টাইম যেহেতু আর খুব বেশি নেই, একটা কমন কথা বলে দিই কবরেজদের ব্যাপারে। অনেকেই আমরা বিশ্বাস করি, অনেক সময় দেখা যায় যে কেউ মারা গেছে, কেউ মারা যায় না, যায় না? মারা তো আমরা অনেকেই যাই। আর অনেকেই মারা যখন যায়, তো মারা যাওয়ার পরে আবার দেখা যায় যে কাউকে আবার ধরেছে, তারই হয়তো রিলেটিভ, আত্মীয় স্বজন, আর একদম অবিকল তার কণ্ঠস্বর নকল করে, বলে যে আমি উমুক আছি, বলে না, বলে না? তখন আমরা অনেকেই বলি আরে উমুকের বউ, উমুকের বোন, উমুকের মেয়ে, উমুকের ছেলে মরে ভূত হয়ে গেছে, ওকে ধরেছে, বলি না আমরা? ঘটেছে, দেখেছেন না? দেখেননি আপনারা? দেখেছেন। আর আমি যেহেতু একটু ঝাড়ফুঁক করি, আমি একটু বেশি দেখি। অবিকল কণ্ঠস্বর নকল একবারে। এই যে অবিকল, আর অনুরূপ ভাবে এটাই একটা। আর কবরেজের কাছে গেলেন, আপনি বাড়ি থেকে কি খেয়ে এসেছেন, বা 1 সপ্তাহ আপনার বাড়িতে এরকম কি হয়েছে না হয়েছে, 1 মাস আগে আপনি কি করেছেন না করেছেন, কবরেজের কাছে গেলেন আর ও তখন বলে দিচ্ছে, তখন বলছেন সত্যি তো, তাহলে এর কাছে তাহলে জিন আছে, না হলে বলবে কি করে? তো জিনেরা গায়েব জানে নাকি? কি বলছেন? সূরা সাবা উঠান, জিনেরাও গায়েব জানে না। পবিত্র করে অনেক আয়াত আছে জিনেদেরই কথা সূরা সাবাতে। সুলাইমান আলাইহিস সালাম লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে আছেন, তার ইন্তেকাল হয়ে গেছে, আর জিনেরা কাজ করে যাচ্ছে। আরে সুলাইমান আলাইহিস সালাম তো বাড়ি যান না, পহারা দিয়ে যাচ্ছেন। জিনেরাও একদম দ্রুত কাজ। মালিক থাকলে যা হয়, মালিক উপস্থিত থাকলে যা হয়, আর দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে থাকার কারণে লাঠিটা মাটিতে ছিল, রুয়ে খেয়েছে, ফুটো হয়ে গেছে। সুলাইমান আলাইহিস সালাম যখন পড়ে যাচ্ছেন,
তখন জিনেরা আপসে বলা বলি করছে, আরে আমরা যদি গায়েব জানতাম তাহলে এত কষ্টে কাজ করতাম না, আগেই ছেড়ে ছুড়ে পালাতাম। আরে তাদের সামনেই আছে সুলাইমান আলাইহিস সালাম মারা গিয়েছেন, জানে না। আর পর্দার আড়ালে আরে 1 মাস আগে আপনার বাড়িতে কি হয়েছে না হয়েছে বলে দিচ্ছে, আর আপনি বলছেন তাই তো। বলবেন যে ফেইজ সাহেব এটা বলছে, হ্যাঁ আমিও দেখেছি, আমিও শুনেছি। তাহলে এটা কিভাবে বলে জানেন? প্রথমত আপনাদের বলি, মানুষ মরে যাওয়ার পরে ভূত হয় না, মানুষ মরে যাওয়ার পরে জিন শয়তান হয় না। জি, মানুষই থাকে, জিন শয়তানই থাকে। সুপ্রিয় ভাই এবং বোন, বারজাখে জীবন লাভ করে। সূরা মুমিনুন 23 নম্বর সূরার 99 থেকে নিয়ে 100 নম্বর আয়াত তাফসীর সহ দ্রষ্টব্য। মানুষ মরে যাওয়ার পরে আর ভূত হয় না, মানুষ মরে যাওয়ার পরে আর ভূত হয় না, জিন হয় না, মানুষ আসে না। তাহলে মানুষ বলে কি করে, কবিরাজরা বলে কি করে? নির্যাষ্টকে শুধু বলি, একদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে আয়েশা তুমি কি ঈর্ষান্বিত হয়েছো? একটা প্রেক্ষাপটে বলছেন, হে আয়েশা তুমি কি ঈর্ষান্বিত হয়েছো? তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আল্লাহর রাসূল, আপনার মতো ব্যক্তি, আপনার মতো স্বামীকে পেয়ে কে ঈর্ষান্বিত না করে? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আকাদ জাকি শয়তানুক, তোমাকে শয়তান প্ররোচনা দিয়েছে কি? তোমার কাছে কি শয়তান এসেছে প্ররোচনা দিচ্ছে? তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আওয়া মাইয়া শয়তান, হে আল্লাহর রাসূল আমার কাছে শয়তান আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নাম, হ্যাঁ তোমার কাছে শয়তান আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে আমি বললাম, ওয়া মা কুল্লি ইনসান, প্রত্যেক মানুষের কাছেই কি শয়তান আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নাম, হ্যাঁ প্রত্যেক মানুষের কাছেই শয়তান আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন আগে বাড়িয়ে দিচ্ছেন, ওয়া মা কা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল আপনার কাছেও কি শয়তান আছে? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নাম, ওয়ালাকিন রাব্বি আনানি আলাইহি হাত্তা আসলাম, হ্যাঁ আমার কাছেও শয়তান আছে, তবে আল্লাহ আমাকে তার মোকাবেলায় সহযোগিতা করেছেন, ফলে আমি শয়তানের ষড়যন্ত্র থেকে, কুমন্ত্রণা থেকে নিরাপদ, আল্লাহ আমার সাহায্য করার কারণে। সহিহ মুসলিম হাদিস নম্বর 2815। তো শয়তান প্রত্যেক মানুষের কাছে আছে। ওই যে লোকটা মরে গেছে, যে মেয়েটা মরে গেছে, ওর কাছে শয়তান ছিল না? ওর শয়তান ছিল। মানুষ যদি বিভিন্ন পশু পক্ষীর যদি কণ্ঠস্বর নকল করতে পারে, তো জিনেরা সেটা পারবে না? আর যে জিনটা আবার আব্দুল্লাহর সংস্পর্শে আজীবন থাকলো, যে শয়তানটা আব্দুল্লাহর সংস্পর্শে আজীবন থাকলো, সেই শয়তানটা আব্দুল্লাহর কণ্ঠস্বর নকল করতে পারবে না? ওই যে আমি কবিরাজ মনে করুন, আপনি এসেছেন আর আমি বলছি আপনি কি খেয়েছেন আজকে, বা আপনার বাড়িতে 1 মাস কি হয়েছে, জি আপনারা যে আপসে কথাবার্তা বলেছেন, আর সেই কথাগুলো কিভাবে সবসময় আবার সব কথা হয় না, কেন হয় না? মনে করুন ওই যে আপনি এসেছেন, তাহলে আপনার কাছে একটা শয়তান আছে আর আমার কাছে শয়তান আছে। ওই শয়তান নয়, আমার কাছে জিন আছে, শয়তান আছে। সেই জিন এবার ওই শয়তানকে আসা মাত্রই, যে আসছে তো আসার আগেই, ঢোকার আগেই গেটে তখন ওকে জিজ্ঞেস করে নিচ্ছে, এই বল 1 সপ্তাহের মধ্যে কি কি হয়েছে, 1 মাসের মধ্যে কি কি হয়েছে, ফটাফট তুই বল। এবার যদি ওই শয়তান যদি শয়তানের যদি কথা বলে শুনে, বা ওই শয়তান যদি শয়তান থেকে যদি দুর্বল যদি হয়, তাহলে ও বলতে বাধ্য হবে না? তখন হয়তো কতটা সত্য বললো, কতটা মিথ্যা বলে দিল, মানে ইও তো জানে না সত্য মিথ্যা। তখন এবার দেখা যাচ্ছে যে সত্যই সবগুলোই যদি সত্য বলে দেয়, যে যা জিজ্ঞেস করছে বিভ্রান্তরা যেন সত্য বলে দেয়, তাহলে এবার বলে দিচ্ছে মিলে যাচ্ছে। আর দেখা যাচ্ছে কখনো মিথ্যা বলে দিল, তাহলে তখন আর মিলবে না। এজন্য কবিরাজেরা আপনি কি করেছেন 1 মাস যাবত, আপনার কি হয়েছে এটা বলতে পারে কিসের মাধ্যমে? ওই যে শয়তান কারিন, আপনার যে সঙ্গী শয়তান আছে, সেই শয়তানকে এ কবিরাজের শয়তান জিজ্ঞাসা করে, আর জিজ্ঞাসা করার পরে বলে
বলে তখন আপনি বলছেন যে হ্যাঁ বলতে পারছে, তাহলে নিঃসন্দেহে এর কাছে জিন আছে। জি বুঝলাম এর কাছে জিন আছে, কবিরাজের কাছে। তো জিনের বাপের ক্ষমতা আছে যে ও গায়বের কথা বলবে, অদৃশ্যের কথা বলবে, যেখানে কোরআন বলছে স্পষ্ট ভাবে যে গায়বের কথা আল্লাহ ছাড়া কেউ জানে না, আর জিনেরা নিজেরাও বলছে আমরা গায়ব জানি না। সেখানে আমি আপনি বলছেন যে জিনেরা গায়ব বলছে, তো এটা বলপূর্বক জিনেদেরকে গায়বী আলেমুল গায়ব বানানো হচ্ছে না? আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুক। কেউ যদি মনে করি এটা কবরেজ জানে অদৃশ্যের কথা, গায়বের কথা, বা জিন গায়বের কথা জানে, অদৃশ্যের কথা জানে, তাহলে আমার এবং আপনার ঈমান বিনষ্ট হয়ে যাবে, মুশরিকে পরিণত হয়ে যাব। বলা বাহুল্য, জিন শয়তানের জাদু এবং কোন দৃষ্টি থেকে বাঁচার জন্য অনেকগুলো দোয়া আছে, তার মধ্যে অনেকগুলো আপনাদের সামনে ব্যক্ত করেই দিয়েছি। আরো এসব কিছু দোয়া আছে, সেগুলো আপনারা অধ্যয়ন করবেন, পাঠ করবেন। দোয়া ও জিকির এ প্রসঙ্গে আব্দুল হামিদ মাদানী আরো অনেকেরই লেখা বই রয়েছে, হিসনুল মুসলিম রয়েছে, সেই বইগুলো যদি আপনারা অধ্যয়ন করেন তাহলে সেই বই আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহি আরকিকা মিন কুল্লি শাইইন যিক মিন শাররি কুল্লি নাফসিন ওয়া আইনি হাসিদ আল্লাহু ইয়াশফিকা বিসমিল্লাহি আরকিক। কাউকে যদি কুদৃষ্টি লেগে যায় অথবা যদি বদদোয়া দিতে যায়, তাহলে এগুলো আপনার পড়ে ফোক দিতে পারেন, ইনশাআল্লাহ কোনো অসুবিধা নেই। বলেন, আপনাদের কিছু জিজ্ঞাসাবাদ করেন। পাঁচ মিনিট ও আপনাদের জন্য ব্যবস্থা রয়েছে খাবারের। 8টায় আজান হবে, 5 মিনিটে হয়ে যাবে আপনাদের খাবার, তাহলে 10 মিনিট প্রশ্ন উত্তর। আর যদি বলেন 10 মিনিট লাগবে, তাহলে 5 মিনিট প্রশ্ন উত্তর। কি বলছেন? একটু অপেক্ষা করুন, খাওয়া এবং একসাথে প্রশ্ন উত্তর হবে না। আগে ছেড়ে দেবো ইনশাল্লাহ, 8টায় আজান তো ইনশাল্লাহ আগে ছেড়ে দেবো। একটা প্রশ্ন করেছেন যে অনেক কবিরাজ বলে, অনেক কবিরাজ বলে যে জিনকে হত্যা করলাম, অনেক কবিরাজ বলে জিনকে হত্যা করে বোতলে ভরে দিলাম। বুঝতে পেরেছেন? আসলে এগুলো হচ্ছে বানাওয়াট, এগুলো ভিত্তিহীন। প্রথমত কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। আসলে সমাজে কতগুলো বিষয় আছে যেগুলো মনে করেন যে হয়তো জিন বলে এরকম বলে, সবই যে জিনে ধরেছে এমন না, সবই যে জিনে এমন না। অসুখের কেসও আপনার কাউকে হয়তো অসুখ হয়েছে, ব্রেন্ডের গন্ডগোলের কারণেও অনেক কিছু বলতে পারে, ব্রেন্ডের গন্ডগোলের কারণেও অনেক কিছু করতে পারে। জি, একবারে জিনের মতো করবে। জিনে ধরা রোগী যেমন হয়, অনুরূপ ভাবে ব্রেন্ডের গন্ডগোলের কারণেও হয়। অনেক সময় হয়তো দু একবার এরকম ডাক্তার দেখানোর পরে তখন রোগীর আত্মীয় স্বজন বলে যে ডাক্তার দেখানো হলো, ভালো হচ্ছে না, তাহলে এবার কবিরাজ দেখাই। যে আপনি ডাক্তার দেখালো ধীর স্থির ভাবে ডাক্তার দেখান, আর যদি কবিরাজ দেখাবো যদি মনে করেন, তাহলে যুগ যুগ ধরে প্রয়োজন নাই। আপনার যদি জিনের কারণে হয় তাহলে 2-4 দিনের মধ্যে ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে। ব্রেন্ডের গন্ডগোল হলে আপনার সময় লাগবে কয়েক মাস, কিন্তু জিনের কারণে হলে 2-4 দিন, 2-3 বার, বড় জোর 10 দিন 15 দিন, যে ইনশাআল্লাহ তার মাঝেই ও সুস্থতা লাভ করবে ইনশাআল্লাহ। তো অনেক সময় রুগী যতগুলো জিনের মতো করে যে ওকে জিনে আক্রান্ত হয়েছে, কবিরাজেরাও মিথ্যা কথা বলে, আর রুগীও তখন অনেক সময় অনেকেই, অনেক যুবক এবং যুবতী, অনেক পুরুষ এবং মহিলা, অনেক কারণেই তারা জিনে ধরার ভান করে। জি, তো এই বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। জি, এই ধরনের ঘটনা অনেক এসেছে। একজন যুবক নতুন বিয়ে করেছে, 17টা কবিরাজ দেখেছে, 18 নম্বরে আমি। দিয়ে যারা যাচ্ছে বলছে মৌলানা সাহেব যদি মেরে দেয়, এমন কোন কবিরাজ বা মুলবি আসেনি যারা মার খায়নি। আমি বললাম আমাকে মারবে না ইনশাআল্লাহ, তার কারণ আমি কবিরাজও না আর আমি মুলবিও না, আমি কবিরাজও না আর আমি মুলবিও না। আমার সমবয়স্ক ছিল, তাকে সামনে বসালাম, আমি বলছি যে তুমি একটা মানুষ আর আমি একটা মানুষ, তবে মানুষ হিসেবে তোমার শক্তি বেশি হবে বা আমার শক্তি বেশি হবে। আমার শক্তি বেশি হলে তোমাকে আমি কুস্তিতে হারিয়ে দেব, আর আমার থেকে তোমার শক্তি বেশি হলে তুমি আমাকে কুস্তিতে হারিয়ে দেবে। কিন্তু তোমার কাছে যদি শয়তান চলে আসে, ভালো জিন তো কষ্ট দেবে না, ভালো জিন বিরক্ত করবে না, শয়তান। আর শয়তান যদি তোমার কাছে যদি চলে আসে, আমার দৃঢ় বিশ্বাস, আর যখন আসবে তারপর আমি আরো কয়েক মিনিট সময় দেবো, সারা পৃথিবীর শয়তান যদি একদিকে হয়ে যায় তাহলে আমার কিছু করতে পারবে না।
তাহলে তুমি আমাকে সদা সর্বদা সত্য কথা বলবে। বসালাম একটু পরে ঝুঁকতে শুরু করে, তো ঝুঁকতে লেগে হে কবরেজেরা কি বলবে, মৌলভী সাহেবেরা জিনে এসেছে, বলবে না? বলবে না? বলছে বড় বড় লাঠি আর তরবারি নিয়ে চলে আসছে। আমি বলছি আসুক, চলে আসুক, আমি তো আরো সময় দেবো। বলছে তরবারি সব নিয়ে চলে আসছে, ধনী পাহাড় পার হয়ে চলে এলো। আমি বলছি আসুক, আমি তো আরো সময় দেবো, তুমি চোখ খুলবে না। তারপরে একটু পরে বলছে পালাতে শুরু করে দিয়েছে। আমি ওর বাপের বাড়ি যাবে, তুমি চোখ খুলবে না, তুমি চোখ বন্ধ করে রাখো। যে বলছে চলে গেল সব, একটু পরে চোখ খুলে দিয়েছে। আমি ওকে পার্সোনাল রুমে নিয়ে ঢুকলাম। তারপরে রুমে নিয়ে ঢুকার পরে গিলাসে পানি নিলাম, দিয়ে সূরা ইখলাস পড়লাম, পড়ে পানিটা ফুঁক দিলাম। দিয়ে আমি বলছি তুমি এমন কেন করছো, তোমার কাছে তো জিন নেই। ও তখন জড়িয়ে আমার হাতটাকে ধরে নিয়েছে, বলছে মৌলানা সাহেব আপনি বলিয়েন না। বলছে নতুন বিয়ে করেছি আর আমাকে শুধু বিদেশ পাঠাচ্ছে, তো আমি 15 দিনের মধ্যে ঠিক হবো, আপনাকে কথা দিলাম। 15 দিনের মধ্যে ঠিক হবো, আপনাকে কথা দিলাম। তাহলে আজকে তেল পানি পড়ে দেন, আর 1 সপ্তাহ পরে আর একবার আপনার কাছে আনতে যাবো। আমি আস্তে আস্তে 15 দিনের মধ্যে সুস্থ হব। কবরেজে কি করবে? মৌলভী সাহেব কি করবে? ঝুঁকতে গেলে কবরেজে বলবে হ্যাঁ জিন আছে, ঝুঁকতে গেলে মৌলভী সাহেব বলবে জিন আছে। এই ধরনের ঘটনা বেশ, কখনো কেউ বিয়ে করার জন্য এ ধরনের ঘটনা ঘটে, অনেক এসেছে। আর এজন্যই অনেকেই তখন বলে যে এসবগুলো ফলস। আসলে কিছু বাস্তব আছে, কিছু অবাস্তব আছে, এটা আমাদের বুঝতে হবে। সুপ্রিয় ভাই এবং বোন, আমাদের কুফরের শিরক থেকে বাঁচতে হবে। আমাদের প্রত্যেকে পবিত্র কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করতে হবে। কি আছে সেটা? দাওয়াতি কাজ করছে এক শ্রেণীর মানুষ, তো বিজনেসম্যান বলছে। যারা কাজ করবে না, কিছু মানুষ আছে নিজে তো করতে পারবে না, আবার কেউ করলে তার গাত্রদাহ হবে। সুপ্রিয় ভাই এবং বোন, জেনে রাখুন, আমাদের প্রত্যেকের জন্যই নিজেদের সামর্থ্য অনুযায়ী, প্রত্যেক মুসলিমের জন্য নিজের সামর্থ্য অনুযায়ী সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা প্রদানের দায়িত্ব এবং কর্তব্য পালন করা আবশ্যিক কর্তব্য, প্রত্যেকের নিজের সামর্থ্য অনুযায়ী। আর একটা টিমই থাকবে, একটা দলই থাকবে যারা এই সৎ কাজের আদেশ অসৎ কাজে বাধা প্রদানের লক্ষ্য এবং উদ্দেশ্যে সার্বিকভাবে কাজ করবে। সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 104 নম্বর আয়াত, তাফসীর সহ দ্রষ্টব্য, তাফসীর ইবনে কাসির। হাফেজ মুহাদ্দিস ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন, ওয়াল মাকসুদ মিন হাযিহিল আয়া আন তাকুনা ফিরকাতুম মিনাল উম্মাহ ওয়া ইন কানা যালিকা ওয়াজিবান আলা কুল্লি ফারদিন মিনাল উম্মাতি বিহাসবি। বলছেন যেখানে একটা দল তোমাদের মধ্যে থাকা চাই। এই আয়াতের ব্যাখ্যাতে লিখছেন যে এর তাৎপর্য হলো, এই আয়াতের উদ্দেশ্য হলো এই যে একটা দল সর্বদা এই কাজে রত থাকবে, একটা দল এই কাজে সদা সর্বদা রত থাকবে। যদিও সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা প্রদানের দায়িত্ব এবং কর্তব্য প্রত্যেক মুসলমানের জন্য আবশ্যিক তার সামর্থ্য অনুযায়ী। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসিরাতিন আনা ওয়া মান ইত্তাবাআনি। সূরা ইউসুফ 12 নম্বর সূরা 108 নম্বর আয়াত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দেন যে এটা হচ্ছে আমার পথ, আমি আল্লাহর দিকে আহ্বান করি জেনে বুঝে, এবং যারা আমার অনুসারী তারাও। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর শয্যায় শায়িত, খেজুরের শরবত পান করানো হচ্ছে, পেট থেকে বেরিয়ে যাচ্ছে, দুধ পান করানো হচ্ছে, পেট থেকে বেরিয়ে যাচ্ছে। এক যুবক প্রশংসা করে যাচ্ছে, আর সেই মুহূর্তে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখছেন যে তার লুঙ্গি, তার কাপড়টা মাটি স্পর্শ করে যাচ্ছে, টাকনুর নিচে আছে, সঙ্গে সঙ্গে বলছেন যুবককে আমার কাছে নিয়ে এসো। তারপরে যুবককে বলছেন, হে ভাতিজা ইরফা সাওবাক, তোমার কাপড়টা উঠাও। সহিহ বুখারী হাদিস নম্বর 3700। মৃত্যুর শয্যায় শায়িত, সেই অবস্থা তো তিনি সৎ কাজের আদেশ ছেড়ে দিচ্ছেন না। এজন্য সুপ্রিয় ভাই এবং বন্ধুকে বলবো, সামর্থ্য অনুযায়ী কাজ করুন। আর যারা কাজ করছেন তাদেরকে বলবো যে কটাক্ষকারীদের, বিদ্রুপকারীদের বিদ্রুপের জন্য আপনারা সঠিক পথ থেকে দূরে সরে যাবেন না। আর জেনে রাখবেন, কোন ব্যক্তি যদি এই দাওয়াতকে কেন্দ্র করে, ইসলাম প্রচারকে কেন্দ্র করে, কোরআন এবং সুন্নাহর প্রচার পাবলিসিটিকে কেন্দ্র করে কেউ যদি বিরূপ যদি মন্তব্য যদি করে, কোরআন এবং সুন্নাহ পরিপন্থী, তাহলে যতই নামাজ রোজা করুক না কেন তার কোনো কিছু কাজে আসবে না, তার কোনো কিছু কাজে আসবে না। ঈমান বিনষ্ট হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। এজন্য নিজে সৎ কাজ করুন, অথবা পরামর্শ দিন, সহযোগিতা করুন। নিজে পারেন না, যারা করছে তাদের জন্য ব্যবস্থাপনা করুন, তাদেরকে আহ্বান জানান। অর্থ আছে অর্থ খরচ করুন, সম্পদ আছে সম্পদ খরচ করুন,
আপনার সময় আছে, সময় দিন। আপনার শারীরিক ক্ষমতা আছে, শারীরিক ক্ষমতা ব্যবহার করুন। আপনার শক্তি আছে, পাওয়ার আছে, আপনি পাওয়ার দ্বারা অন্যায়কে দূর করে সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত করুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 20 বছর বয়সে হেল্পফুল ফজল নামে একটা সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন। তখনও নবী হন নাই, 20 বছর বয়সে। আর নবী হওয়ার পরে বলেছিলেন মুশরিকদের সাথে, জি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হওয়ার পরে বলেছিলেন, যদি ওই মুশরিকরা তারা যদি এটা যদি ভঙ্গ না করতো, তাহলে আজকেও আমি এই হেল্পফুল ফজল নাই নিষ্ঠার প্রতিজ্ঞা ওদের সাথে কাজ করে যেতাম সমাজের উন্নয়নের জন্য, সমাজের শান্তি শৃঙ্খলা বজায়ের জন্য, সমাজ নেশাজাত দ্রব্য এবং অন্যায় অত্যাচার অবিচার এর নির্মূলের জন্য, ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার জন্য। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকে পবিত্র করার সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করেন। আমিন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার আপনাদের